বা ধরেন আপনি ওয়ারেন বাফার, হ্যাঁ, সে যদি বলে আমার টাকা দিয়ে দাও আজকে, এটা দিতে পারবে না। কিন্তু আমার রব, ওনার কি টাকার কোনো লিমিটেশন আছে? আরে ভোর রাত্রে শুধু কান্দা কথা বলবেন ওনার সাথে, বলে এই দিবে না কেন? অপরাধ কি? ঘুষ খাই না, মানুষের কাছে মাথা নত করি না, ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন তুমি শিখাই দিছো, আমি এটা মানি। তো তাহলে আমরা অপমানিত করো কেন? আমার মাইয়ের বিয়া হয় না কেন? 70 মাইয়ের বিয়া হয়, 10 লাখ টাকা খরচ করি, আর আমার মাইয়ের বিয়ের জন্য আমি টাকার জন্য পারি না। আপনার রব আপনাকে 3 দিনের মধ্যে টাকা দিয়ে দিবে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু আপনি কিছুটা নিজাম সাহেবের উপর নির্ভর করবেন, কিছুটা আপনার রবের উপর নির্ভর করবেন, তাহলে হবে না। কথা শর্ট করে বলতে চাই, যেমন রামদল হাই স্কুলে হেডমাস্টার সাহেব, উনি যখন নাম ঘোষণা হলো আপনারা সবাই হাততালি দিলেন, অন্য হেডমাস্টারের হাততালি দেন নেই। কিন্তু তাহলে কি বৈষম্য? তাহলে কি কাউকে সুন্দর বলেন, কাউকে অসুন্দর? এটা ধরেই দিচ্ছি, কারণ এই সভ্যতাই চলে গেছে, এই ভদ্রতাই চলে গেছে। আমি এখানে নামলাম কেন? আমি কিন্তু আপনাদেরকে দেখতেছিলাম না, ওখানে দাঁড়াইলে কমফোর্টেবল হতো। তো আমার ভাই শাহাদাত, ও এখানে আসি বক্তৃতা দিছে, আমার শিক্ষা অফিসার এখানে আসি বক্তৃতা দিছে, আমার কাছে এটা দৃষ্টিকটু মনে হয়েছে যে আমি যদি ওই জায়গায় বক্তৃতা দিই। এটাই ভদ্রতা। আপনারা যদি সকলের জন্য হাত তালি দিতেন, ওটাই ভদ্রতা। আপনার ছেলে, আপনার হেডমাস্টার, সেটা আপনার সবচেয়ে প্রিয়, যিনি বাইরে থেকে আসছেন তাকে বেশি বাহবা দিতে হবে, এটাই ভদ্রতা। আমি আশা করি এই অঞ্চলের মানুষ প্রথম এখানে স্কুল, প্রথম এখানে কলেজ, প্রথম এখানে, যেমন রক্তদি সাহেব, আজ দেখেন ওনার নামও নাই, 70 সালে যারা প্রাক্তন মানুষ, এই কলেজ উনি করেছেন। এরপরে হলো আসুম আব্দুর রব কলেজ, 5 জন ছাত্র। আমি যখন এমপিএসসি 2001 সাল, আজ থেকে 25 বছর আগে, আনোয়ার ভাই আজাদ চেয়ারম্যান নিয়ে একসাথে বসছি, দেখছেন আপনারা যারা, দুই পাশে ওহিনকুল সম্পর্ক ছিল, একসাথে বসছি, কাজ করেছি। আমাদের বাকলাই বাড়ি কামাল সাহেব তখন জাসদের সেক্রেটারি, ইউনো, ওসি, এসপি, ডিসি সবাই বললো বন্ধ করে দেন, ছাত্র নাই কি করবেন, এখানে আমরা পরীক্ষার হল করব। এই আসম আব্দুর সরকারি কলেজ। আমি বলছি না, হতে পারে না, আরেকটা ডিগ্রি কলেজ আমরা কিভাবে বানাবো? এই আমি পুরাতন ছাত্রদেরকে ভর্তি করলাম, আমাদের সমাজ কল্যাণ অফিসার, শিক্ষা অফিসার ছিল তখন যারা, ওদেরকে 1500 টাকা করে দিতাম যে ভাই আপনারা 7 টাকা লাগবে না, আমি কেন ভাতা তোমরা চালাও। 70 জন 80 জন ভর্তি করলাম, একসাথে 12 জন বিসিএস টিচার নিয়ে আসলাম। বাজারে যখন হাঁটা আরম্ভ করে, আলেকজান্ডার বাজারে বাইরের ছেলে, তো এগুলি কে বলো? আলেকজান্ডার কলেজের শিক্ষক। এই তো ভর্তি হওয়া শুরু হলো। কোথায় পাইতেন এই ডিগ্রি কলেজ? হিংসা করা যাবে না, অমুকের বা যতটুকু পারছে অতটুকু করছে, কিন্তু সেই জন্য আমি হিংসা করে যদি বন্ধ করে দেই, যতটুকু উন্নয়ন হয়েছে 2 কিলোমিটার হয়েছে, যে না এটা অমুকে করছে এই জন্য বন্ধ, এটা তো হতে পারে না। আমাদের আগের ইউনো এখনো এখানে, উনি এখনো এখানে আছে বাংলাদেশে কোথাও? চিন্তা করেন তো আপনি। এই ইউনো সাহেবরা, ওনারাই তো প্রথম বিসমিল্লাহ পড়েই প্রথম স্ট্যাটাস দিত, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জাতির পিতা শেখ মুজিব, আজকে এত উন্নয়ন হয়েছে, স্কুলের এই হয়েছে, মুখাস্ত কথা সব, এই হয়েছে সে হয়েছে। ইউনো সাহেব এখানে আসছে না এখনো? আমি 1 কাপ চাও তো খেতে যাইনি, ভালোবাসি না, বলছি ঠিক আছে ভাই আপনি থাকেন, আপনাকে আমরা পাহারা দিয়ে রাখবো যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু আপনাদের তো দায়িত্ব আছে, এই যে 5 তারিখের আগে যে ঘুষ দুর্নীতি হতো, যদি এটাও আপনারা একটু বন্ধ করতে পারতেন, তবু তো এই দেশের মানুষ মনে করতো এই যে রক্ত দিলাম, এই যে পরিবর্তন করলাম, কিছুটা হয়তো পারলাম। আমি সেদিন নোয়াখালী লক্ষ্মীপুরে বক্তৃতা করছি, ডিসিএসপি সাহেবকে বলছি, আপনারা সবসময় বলেন কি উপরের নির্দেশের জন্য পারি না, মানে আওয়ামী লীগের জন্য পারে না, বিএনপি আসছে বিএনপির জন্য পারে না, জোট সরকারের জমাত আসছে জমাতের জন্য পারে না, এনি চৌধুরী ছিল আমার সাথে, খায়রুল মিয়া ছিল আমার সাথে, জনসভা তো এটা, এখন পারেন না কেন? এখন তো আপনারা মহারাজ, আপনারা তো এখানকার প্রধানমন্ত্রী, এখানকার হোম মিনিস্টার। পাকিস্তান আমলে রপ্তদি সাহেব যখন ডিসি ছিলেন, মালিক সাহেব যখন ডিসি ছিলেন, এরকম যারা ছিলেন প্রত্যেক ডিস্ট্রিক্টে ওরা একটা ছাপ রেখে যেতেন। 3 বছর চাকরি করছেন, ওই ডিসি কে 30 বছর মানুষ মনে রাখতো। তো আপনারা এখন পারেন না কেন? আপনারা আপনাদের ডিসি সাহেব, আপনার তহসিলদার থেকে আরম্ভ করে সবাইকে আপনি কেন ডাকেন না যে এই ছাত্র জনতা
এই জন্য জীবন দিছে। তোমরা ভাই কেউ আর ঘুষ খাইও না। এসপি সাহেব আপনি ডাকেন না কেন? দেখেন কত বিপদ, বলে যে বলবো না তবু এসে যায়। এই সব প্রশাসন বিরুদ্ধ করলে তো ভোটে হারাই দিবে, কিন্তু বলবো, হকের পক্ষে বলবো। আমি যদি জনতার নেতা হই কেউ ফেল করাতে পারবে না ইনশাআল্লাহ।